গুড মর্নিং বন্ধুরা, আমি শুক্লা লাইফস্টাইলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। অনেক দিন পরে আজকে আমি ব্লগ দিচ্ছি, মানে পুরো ভিডিওই আমি বন্ধ করে দিয়েছিলাম, কারণ আমার আগের ফোনটা খারাপ হয়ে গেছে, আগের চ্যানেলটা হারিয়ে গেছে। মানে সেরকম আর ইচ্ছা ছিল না যে নতুন করে আবার ভিডিও করব। কি করব, কার উপর রাগ দেখাবো, তাই আবার একটা নতুন চ্যানেল খুলেছি। এটাও কাজ করা বন্ধ করেছিলাম, আবার নতুন করে করছি। এটা হচ্ছে কথাই। দেখো, আমি সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি কারখানা ঘরে ময়দা মিক্সচার করতে, কারণ তোমাদের দাদাভাই শুয়েছে। দেখো, মিক্সচার করা ময়দাটা এরকম হয়, মানে পুরো যেমন রুটিটা করতে হয় না ওরকম হয় না। আর তারপরে দেখো আমার শাশুড়ি চা করছে। এটা আমার শাশুড়ির ছোট্ট উনুন, গ্যাস থাকলেও এই উনুনে করে চা, আর না থাকলেও এই উনুনে। অবশ্য আমাদের এখন গ্যাসটা শেষ হয়ে গেছে, আজকে হয়তো দিয়ে যাবে। এই দেখো চাউমিন, তোমাদের সঙ্গে আমি কি করে চাউমিনটা তৈরি করতে এটা পরে একটা ভিডিওতে দেবো। একটা বান্ডিল চাউমিন করার পরে দেখো এখানে কেমন গুঁড়োগুলো লেগে গেছে, সেইগুলোই তোমাদের দাদাভাই পরিষ্কার করছে। আর ওই যে নিচে যেটা দেখা যাচ্ছে না, এটা হচ্ছে কাটার, মানে যেটা চাউমিন কাটতে হয়। এক্ষুনি রোলগুলো এই যে এইটা টেনে দিয়ে দেবে, আর ওর ভিতরে গেলে কেটে কেটে চাউমিন তৈরি হয়ে যাবে। ওই দেখো, দেখেছো চাউমিন বেরিয়ে গেছে। আজকে আমার অনেক কাজ আছে। তারপরে চাউমিন করার পরে মাল হিট করে দিয়ে দিয়েছে। তারপরে ভাবছি, কদিন ধরেই ভাবছি যে ছাদটা পরিষ্কার করতে হবে। যখন বড়ি করতাম তখন সবসময় ছাদ পরিষ্কার থাকতো, আর এখন বড়ি করা হয় না, ছাদেও যাওয়া হয় না, আর পরিষ্কারও করা হয় না। আর কি বলো তো, যেখান দিয়ে জল যায় না ওইখানে এই নোংরাগুলো বেঁধে থেকে থেকে পুরো ছাদটা সবসময় ভিজে ভিজে থাকে, জল বেঁধে থাকে। তাই ভাবলাম স্নান করার আগে ভালো করে ছাদটা একটু পরিষ্কার করে নিই। আর ছাদের এক গাছ লাগালে না, ছাদের নিচে ওইখানটা পুরো খারাপ হয়ে গেছে, মানে জল জমে জমে। আর আমি তোমাদের সঙ্গে কি বলবো, আমার আগের চ্যানেলটা খারাপ হয়ে গিয়ে আমার মনটা পুরোটাই খারাপ। আমার প্রায় 5,000-এর মতো সাবস্ক্রাইব ছিল, 7-8 লাখ, আর বেশি ধরো 20 লাখের মতো এরকম ভিউজ ছিল। দেখো ভিতরে জলটা বেঁধে আছে, নোংরা যাচ্ছে আর জল বেঁধে থাকছে, ওই জন্য আমি লাঠিটা দিয়ে জলটা বের করে দিলাম। এ দেখো, আমি অনেক দিন পরে ভিডিও করছি, তো যদি আমার কিছু ভুল হয় তোমরা ক্ষমা করে দিও, ঠিক আছে? আমার একটু কথা বলতে কেমন বাধা লাগছে। ছাদটা পরিষ্কার করতে না আমার অনেকটা সময় লেগেছে, অনেকটা সময়, মানে কত হচ্ছে নোংরা ছিল। এই দেখো পুরো ছাদটা পরিষ্কার করে নিয়েছে। দেখো আমাদের ড্রাগন গাছে অনেক ড্রাগন হয়েছিল, এখন একটাই আছে। তারপরে চলে আসলাম নিচে, আমার ছেলের স্কুল ড্রেসটা ধুতে হবে, তার সঙ্গে আর 2-3টে জামা কাপড়। রোজই কোনো না কোনো জামা কাপড় কাচা থাকে, আজকে একটু কম, কারণ বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আর এইগুলো না কাচলেই হবে না, ওই জন্য এইগুলো কাচছি।